সঞ্চয় মানে শুধু টাকা জমানো নয়, এটা হচ্ছে যে ভবিষ্যতের জন্য নিরাপত্তা এবং আত্মবিশ্বাস গড়ে তোলে। নমস্কার, সবাই কেমন আছেন? আমিও আছি মোটামুটি। তো এই দেখেন আমার একটা ছোট্ট সঞ্চয়, যেটাতে আমি গত 3 বছর ধরে টাকা জমাচ্ছিলাম। আমি বললে ভুল হবে, সেটা আমার ছেলে মেয়ে দুজনে জমাচ্ছিল। আমার ছেলে মেয়ে দুজনের জন্য দুইটা ছিল এরকম ব্যাংক, মাটির ব্যাংক, কোনো বড় ব্যাংক নয়। তো দয়া করে কেউ হাসাহাসি করবেন না, এটা কোনো বড়সড় ব্যাংক না, এটা হচ্ছে ছোট ব্যাংক। আমরাও ছোটবেলায় এভাবে ব্যাংকে টাকা জমাতাম। তো ছোটবেলায় আমরা বাঁশ কেটে করে বাঁশের মধ্যে আমরা এভাবে ব্যাংক বানাতাম। তখন আসলে মানুষের আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল, যেহেতু এরকম ব্যাংক তেমন একটা কেনা হতো না, সবাই কিন্তু দরিদ্রই ছিল। আমরা করে কিন্তু বাঁশ কেটে এবার ব্যাংক বানাতাম এবং টাকা জমাতাম, বিশেষ করে পয়সা জমাতাম কঠিন জীবন দানে খরচ করার জন্য। তো কে কে আমার প্রোফাইলে আমার জেনারেশনে ছিলেন বা আমাদের তখনকার সময় ছিলেন, এবং কে কীরকম আমাদের মতো বাঁশ কেটে ব্যাংক বানাতেন, একটু কমেন্ট করে যাবেন। হ্যাঁ, তো আসলে কথায় আসি, আসলে গত 3 বছর ধরে এই ব্যাংকটা আমি জমিয়েছিলাম। আমি না, আমার ছেলে মেয়ে দুজনে জমিয়েছিল। ওদেরকে বিভিন্ন সময় কেউ টাকা দিত, কেউ বেড়াতে আসলে টাকা দিত, যেগুলা ওরা খরচা না করে ব্যাংকে জমিয়ে রাখতো। তারপর আবার কঠিন জীবনদানে পেত। যেমন আমার বাবার বাড়ি বিহারে বা আমার শ্বশুর বাড়ি বিহারে কঠিন জীবনদানের সময় পেত। তো এই টাকাগুলো ওরা তেমন একটা খরচ করতো না, কারণ আমার ছেলে মেয়ে দুজনে তেমন একটা খরচা করে না, খুব কমই করে। আমরা যেহেতু মানুষ, আমাদের বিপদ আপদ আছে, সমস্যা থাকতে পারে, অনেক ধরনের সমস্যা হয় মানুষ যেহেতু আমরা। তো আর বিপদ তো আর বলে করে আসে না, হঠাৎ করে আসে বিপদ। তো যে কোনো একটা প্রবলেমের কারণে আমার এই ব্যাংকটা ভেঙে ফেলতে হচ্ছে। আসলে আমি চাইনি ব্যাংকটা ভাঙতে, আমি মনে করেছিলাম যে আরও কিছু থাক, জমুক কিছু টাকা। আমার আসলে ব্যাংকে টাকা জমাতে, নতুন নতুন টাকাগুলো জমাতে এত এত ভালো লাগে। নতুন টাকা পেলেই তো একদম খরচা করতে ইচ্ছা করে না। নতুন টাকায় অন্যরকম একটা একদম গন্ধ, খুব ভালো লাগে। তো নতুন টাকা দেখলে আমার একদম খরচা করতে ইচ্ছা করে না। তো নতুন টাকা পেলে আমি আমার ছেলে মেয়েদেরকে এই ব্যাংকেগুলোতে রাখতাম, আমি রাখতাম, আমার ছেলে মেয়ে পেলে সেগুলো রাখতো টাকা। তো যেটা বলছিলাম, মানুষের তো আসলে বিপদ আপদ বলে কয়ে আসে না, সমস্যা। তো একটা সমস্যার কারণে আমার এই ব্যাংকটা ভেঙে ফেলতে হচ্ছে। তো আমি মনে করেছিলাম আরও একদম কম টাকা হবে। তো এগুলো হচ্ছে আমার ছেলে পয়সা জমিয়েছিল, ওর এখন ওখানে 29 টাকা হয়েছিল পয়সাগুলো সব। এখন আমার ছেলে এই 29 টাকা থেকে আমাদের সবাইকে, একদম ওর বাবাকে, আমাকে আর ওর দিদিকে ভাগ করে দিয়েছিল পয়সাগুলা। 5 টাকা 6 টাকা করে করে এরকম করে আমাদের 4জনকে দিয়েছিল, কারণ এই পয়সাগুলো হচ্ছে ওর জমানো, উনি